গজ জমাই ছাড়া তো উপকারও পাইলে না। তুমি ঘর জমাই মতন থাকবা, ফাও কথা কবা না। এই তুই কত ভালো তা লোকে জানে, হ্যাঁ? শ্বশুর বাড়ি ভাত করে খাতি পারিনি, চলে আসি বাপের বাড়ি, আইসে আমাদের সংসারে আগুন ধরা দিছি। বড় বড় কথা করছে, হ্যাঁ? আমার বাপের বাড়ি আমার যা ইচ্ছা তাই করবো। এই তুই যদি আমার ছোট ভাই যদি বউ না তুই না তুলির মুঠা ধরে উঠোনে আমি ঘুরে যাবো না। এইসব অশ্লীল কাজ জন্য তোর বাড়া না করে যদি আমাকে কয় ঘর জমাই কোনে ঘর জমাই? শ্বশুরের বাড়ি থাকি আমরা, অনেকে পরের বাড়ি থাকি। এলাকার জামাই, তোমরা এলাকার জামাই, তোমাদের এলাকার জামাই মারহাবা গান। জামাইয়ের নাম কি? প্যান্ডেল কিশোর। স্কুলে যাস না? স্কুলে যাবি? আরিফ চাচা নাকি গো? বিয়ে তো দুটো করলে, তা তো বউ তো এটাও রাখতে পারলে না, সব তো চলে গেল। আবার কি বিয়েটা করবা নাকি? আমি একটা কারো দোষা করতে, তোমার কোনো সমস্যা আছে? তুমি ঘর জমাই মতন থাকবা, ফাও কথা কবা না। মানুষ এত বড় কথাটা যে বুঝলে, মানে কথাটা বলা ঠিক হইলো? তোমাকে এলাকায় নাই আমি ঘর জামাই হিসাবে থাকি, তাহলে তুমি এত বড় কথা বুঝবা? হ্যাঁ, আমার এলাকায় হলি তোমাকে সেটা মাটা চড়িয়ে তক্তা করে দিতাম একদম, বুঝছো? ঘর জামাই থাকি বিলে একেবারে পসাপ ফুটি ভেবে না। আমাদেরও আত্মসম্মান বোধ বলতে কিছু আছে। তোমরা একেবারে একটু মানুষ, কি একখান কথা কইলে তুমি? দাদা তুমি শুনলে না? আমি কি তোমারে বাড়ি থাকি? আমি আমার শ্বশুরের বাড়ি থাকি, আমি শ্বশুরের ভিটায় থাকি, আমি তোমার বাড়ি যাইনি। আমি আমার মতো কাজ করে খাই, আমি আমার মতো চলাফেরা করি। তাই বলে কি তোমার বাড়ি গেছি কোনোদিন? তোমার বোন কি গেছে কোনোদিন তোমার বাড়ির ঘরে? আর তুমি এবার সে এরকম করে কথাটা কইলে, হ্যাঁ? তুমি একটু শুনে মানুষ, তুমি ওর একটা কথা কিছু করতে পারলে না? আমার এলাকা হলেই চাচা দেখতে পাইতে এর মতো জীবত আমি এবার এসে গিয়ে খেয়ে ফেলে দিতে পারি। আজ খালি তোমার এলাকায় আমি খালি খাই বিদায়, আমি কিছু ক্ষতি পারলাম না। কথা মতো একটু হুস করে কোষ। তুমি থামো দিনি, সিয়ে বিলে কথা কিছু মনে করি না। ও সিয়ে বিলে আরে বাবা কি বুঝলো, কথাটা কি বুঝলো? দেখেছো ওর এলাকায় থাকি বিলে ও একবার অবাক হয়ে হবে যে এবার তোমার হচ্ছে কথাটা কি বললো। আমি ভালো করে বললাম যে বিয়ে করেছিস, ও চলে গেছে, ভালো কথা বলেছি না। আর হট করে রাগিয়ে মেঘে আমার হচ্ছে ঘর জমাই করতেছে। ঘর জমা হইতেছো, ঘর জমাই রাখি তোমার কি পুঙা মারে নাকি? হ্যাঁ, তুমি ঘর জমাই মতন থাকবা। আবার সেই কথা আপনি দেখছেন ও একটু শুনে আমার সে ঘর জমাই করছে। বড় মাসির সাথে একটু সম্মান কথা বলতে পারিস না? ঘর জমাই রয়েছে নাকি? আমাকে সাথে কোনো খারাপ ব্যাপার করেছে? আপনি কোন ঘর জমাই তো হইতেছো, ঘর জমাই রাখি তোমার কি? আমারে কি মনে করেছিস? আমার এখানে কি কেউ নেই? আমি কি এবার কি হচ্ছে যে তোর ভুই ভোর নাই রে? আমার জলজান্ত কুটুম আছে, কিছু কথা মতো করলে তোর এবার যেন সেটা মাটা চড়া দে মনে দেখছে না। শালা তুমি কথা কত বেশি করে ফেলা দিচ্ছ। হ্যাঁ, আমরা উঠন্তি লোক, তাই কি আমাদের কি মান ইজ্জত নেই? আমরা এখানে কাজ করে খাই না? হ্যাঁ, আমি টাকা জন্য ঘুরতেছি, জামাইয়ের কাছে টাকা রয়েছে, আর শালা জ্ঞান জম্পদ আছে, জামাই নিয়ে যাচ্ছে নাহলে তো টাকা যাবে। 16 দিনের সামনে ছিলে বিটা কিছু বোঝা না, বড় মানে সম্মাদিতা। খালি আপনার কথা মতো আমি ছাড়িয়ে দিলাম, নাহলে আমি তো দেখে নিবান পরে দেখছি। আমি এনে মারিয়ে দিয়ে চলে যাবো, আমার ধরার কেউ আছে রে? আমাকে ধরতে পারিস? তোর এলাকায় থাকবো না, আমার এলাকায় চলে যাবো, নাহলে বাসা ভাড়া করে থাকবো। তুমি এলাকার জামাই, তোমরা এলাকার জামাই, তোমাদের এলাকার জামাই। তুমি দোকানে কি নেটা করে থাইছো? তোর কাছে বুঝলো কিটা? তুমি দোকানে যে নেটা করে থাইছো, আর বির সাথে নেটা করেছো, কোন তোর বাপ মা যদি শুনে তাহলে এখন বাড়ি ফেরাই তো আমাকে মাঝখানে কত জায়গা মাথা নিচে করবার, কত জায়গা কি করবো কাউ? এ তো মাপ সাথে হবে কি করতে? আরে তো কিছু করো, কি করতে? ভালো হয়ে থাকতে। আর তোর যদি ভয় লাগে তুই মুচে পিছনে শুয়ে পড়ে গেছে, আমার ভয়টাই লাগে না, বুঝছিস? ওর দুধ খাস ফলে আমার যেখানে কথা কইলো ওর পর বলে কি কইছি, ও বিয়ে করে যে বউ চলিয়ে গেছে, আমি সেই কথাই কইছি। পরে ও আমার উল্টো গরম দেয়, আমার ঘর জমাই করে আমার এনতে বলে বাড়ি উঠেও দেবে, আমার মুখের কথা উঠেও দেবে। ওর খালি আজ আমি বসতি না দেখে শালা বাইসিয়ে গেল। ওর বিয়ে দোষটা করুক, তোমার সমস্যা কি? তুমি এইসব কথা আবার কতি গেছো কি করছি? এটা যে নেটা গান্ধা হয় না। এই লাভ না একটু ইয়ারকি মারতেই পারে, আমি ওর ইয়ারকি মেরে নাই করলাম, তাই বলে ওই টুসকুনা জীবুত হয়ে ও আমার হচ্ছে ঘর জামাই করে হুমকি দেয়।
শালা বেশি তুই কথা কই না, মাথা টাথা গরম হয়ে আছে তোর, দেখবান বন্ধু সরে। পাগল ছাগলের সাথে নেতা করে রিজার্ভ জন্য জীবনটা শেষ হয়ে গেল, লোকের কাছে মাছ খাতে আর মাথা নত করতে করতে, আর আমার আর মানিজে তুই কি কিছু খোঁজ রাখিস? হ্যাঁ কি হয়েছে কয়া? তোর বড় যায় ভটকের ভুলে আল খেলতে খেলতে 10 কাটা ভুই বন্দুক নিয়েছে, সেই আল খেলতে খেলতে ভটকের ভুল মাঝে চলে গেল। ভটকে আমার ধরেছে সকালে, মার ঠিক আছে, তাইছে তাকে গালাগালি করতেছে। এগুলো কাজ করে কি করতে, তুই নিষেধ করবি? তুই এসব না কাজ জন্য না করে। আমি তো নিষেধ করি, তা তো তোর দিলে শোনে না। আগে আমাকে এই লাই তো এইসব অশ্লীল কাজ জন্য তোর বড় না করে, যদি অশ্লীল কাজ করে তাহলে তুই চুয়াডাঙ্গা চলে যাবি তোর বড় নিয়ে। এই অশ্লীল কাজ কিন্তু পছন্দ না, লোকের কাছে শালি বিচার ঠাপা দিয়ে পারবো না, প্রতিদিন নিয়ে চলে যাবি। হাই হাই, আমার হচ্ছে বাপ মা নেই বলে আজকে এত বড় কথা তুই কলি। আজ যদি বাপ মা থাকতো তাহলে এই ভিটে বড় তুই এত বড় কথা কতি পারতিস নে। তোমার জন্য ওই ছেলে কথা শুনতে হইলো, ওই ছানা তোমার ছোট এই কত বড় একটা কথা কইলো। তুমি আসলে কাজ বাদ দিতে পারো না? হ্যাঁ, তোমার জন্য যে আমি আর এই গ্রামে তোমার থাকা হবে না, নেই এরকম একটা ভাব। এলাকার জামাই, আমরা এলাকার জামাই, তোমাদের এলাকার জামাই। আমি কি ভুলিছি, আমি কি ভুলিছি? তোর ভাইরে হেবার লাগিয়ে গেছে, কারণটা কি? হ্যাঁ, আর তুই একেবারে আমার বিরাট করে করছিস, কারণটা কি? তোর মুহির কারণে আমার বাপ মার সাথে ভাত খাইতে পারলিনি। তোর বাপের ভিটে এসে আমার পুড়িয়ে লাগে, আর তোর বাপের বাড়ি এসে আমি কি জ্বালাতন করেছি? আমি 10 কাটা বই বন্দুক নিছি, তা আমার আইল আমি বুঝে নেবো না? হ্যাঁ, ও একটু শোনা মানুষ, আর ওর সাথে আমি তুই আর কি করেছি, তার জন্য ও আমার দুনিয়ার কথা শুনেছে, ঘর দমে আমার কাছে। এটা আমি হচ্ছে যে তোর বাপের ভিটে থাকি না, আর ও এত বড় কথাকে চলে যাবে আমার ঘর জমে, কারণটা কি? হ্যাঁ, আমি কারো খাইও না আর করিও না, আমি আমারটা খাই আমারটা করি। আমি দোকানে যাচ্ছি ডিজেল আনতে, মাঠে পানি দিতে যাবো, তুই এলাকে ওই ই কর, ওই যে ধানগুলো আছে পাতো দিলাম, ওই ধানগুলো আছে নিমুলটে দে, আমি গেলাম। দুলু ভাই করে আবার নেতাটা পাইছে নাকি? নেটা মেটা নাই, দরকার আছে, দরকার আছে, একটু পার্সোনাল কথা করতে হবে। ও দেখো না হাতে বসে রয়েছে, ওনে যা। ওই একটু দরকারে আসলাম, একটু কথা করতে যাইলাম। তাহলে কি করতেছে সুতো মিতো নিয়ে? ওই যে আপনাকে মিয়া কইলো যে এই জায়গা বলে আছে ই করবে, একটা জাল্লা দিবি, জাল্লা এমনি বাতাস ঢুকে না ভালো, বলে একটা কাইটিয়ে জাল্লা করে দাও। তাই তুমি আপনি দেখতেছি। আমি একটা কথা কব, কিছু মনে করি না। আমাকে পাড়ায় যত ঘর জামে আছে এই গ্রামের, সব নানান কাজ জানে। নানান কাজ না জানলি তাহলে নিজের দেশে বাদ করে খেতে, পরের দেশে তো আর এরকম ফিরে বেড়াইতো না। নানান কাজ জানে বলে পরের দেশে এসে ক্ষতি করে। যাই হোক, ওই জমি একটু বন্দুক হবে, বিলির 1 বিঘা জমি বন্দুক দিবে। সরটা বা বিদেশ যাওয়া যা করতেছে তা নিবা নাকি জমি? জমিও ওই যে হারান ভিটে রয়েছে ওই দিকে নাকি? মাফের জমি, ধান সারা ধান বাঁধা বাঁধা। কত পয়সা আছে? 1 বিঘা জমি তুমি 1.5 লাখ টাকা দাও। 1.5 লাখ টাকা চাচা বেশি হয়ে যায় না? 1.5 লাখ টাকা আমার কাছে আছে। তো কত দিতে পারবা না? কদিন টাইনিয়ে টিনে গোয়ালে একটা গরু আছে, সবকিছু মিলে মনে হয় 1 লাখ টাকা হয়ে আর পারে। আচ্ছা, এখন বিবাদে পড়েছি, 1 লাখ টাকায় যদি হয় তাহলে দিয়ে নে। এই গ্রামে বেড়াইছি, 70 লোকের কাছে বেড়াইছি, কারো কাছে কয় যে টাকা নেই। আমি জানি যে কাছে টাকা থাকে। যাই হোক, কিছু মনে করি না, ঘর জামি করছি, তাই তাহলে টাকাটা একটু দেওয়ার ব্যবস্থা করে। বুঝতে পারিস, মামা শ্বশুরও মানতেছ, আবার এই তলের কাপড় ধরেও টানতেছ। আমি তো বুঝতে পারতেছি যে তুমি আমার ঘর জমাই করেও ঠাপাচ্ছ, আবার জমি খানিক বন্ধুকে থুতি আইছো। আমি একটা কথা কই কি, ঘর জমাই রাখি তোমারে কি ওরে ডাকি, আমার কাছে কদিন দিয়ে শুনি ঘর জমাই করো। আমি আমার শ্বশুরের বারান্দায় থাই, শ্বশুরের উঠোনে থাই, আমি কি তোমারে বাড়ি যাই? তোমার দরকার তুমি আমারে বাড়ি আইছো, আমি তো তোমারে বাড়ি যাইনি। আমি কোনো আসলে কাজে পুঙা মেরে বেড়াই আমি, ঠিক আছে? ও আমি জানি, পুচের ভাত বলে বিশাল মিষ্টি, মধুর চেয়ে বেশি মিষ্টি, এই জন্যই তো খাইয়ে ফুটেই। যাই হোক, তার টাকাটা দেওয়ার ব্যবস্থা করো, আমি যাচ্ছি বাড়ি। সন্ধ্যার সময় কথা হইবে না, ফাইনাল কথা হইবে না। আর গরু যদি বেচতে চাও তাহলে কালকে সকালে বেচো, কালকে বিকেলে এসে টাকাটা নিয়ে যাবা না। আর ওই স্টাম্প সইতে দিবা না। হ্যাঁ, 1 বছরের চুক্তি। স্টাম্প ছাড়া কাম করা যাবে না, কারণ মানুষের বিলে বিশ্বাস নাই। আমি থাকতে পারি, আপনিও না থাকতে পারেন, ঠিক আছে? আর ঘর জমা করলাম, কিছু মনে করেন না। আর ওই ছেলেপিলের সাথে নেটামেটা করার দরকার নেই, নিরিবিলি থাকো। আমি জানি তুমি তো খুব ভালো
দোকানে গেলে একটা সিগারেট খাও, চা খাও, একদম হয়ে যায়, মুক্তি হয়ে যায়, তাই কিছু মনে করেন ছিল না। আজ একটু খালি শ্বশুর বাড়ি খাই বিলে এই ঘর জমইরা যে এই বসতি লোকের কি দিয়ে ওরে তা আল্লাহ ভালো জানে। ঘর জমই ছাড়া তো উপকারও পাইলে না, দুনিয়ার জায়গায় বেড়াই আইলে কেউ তো তোমার ঠাপা আইলেও না, আমার বাড়ি আসলে সে টাহার জন্য আবার সেই ঘর জমই ওরো তোমরা এলাকার জামাই। আরে আল্লাহ, আমি কষ্ট করে মাঠের থেকে খড়ি গুলো নিয়ে আসি, আর তুই কি করতেছিস? তুই মাঠের থেকে মাজাই করে খড়ি নিয়েছিস, তা কি হয়েছে রে? আরে হ্যাঁ, আমার মাথার জায়গায় থাকিস আর লম্বা লম্বা গল্প আছে তা কোনছে রে? আরে লম্বা কথা করছিস তুই? আরে এটা আমার বাবার ভিটা না? হ্যাঁ, এই জায়গা আমার অধিকার নাই। মানুষের মস্তানি থেকে শ্বশুর বাড়ি, তোর বাপের বাড়ি কিসের মস্তানি রে? আরে হ্যাঁ, তুই আসলেই তো বেদারা রে, ওই জন্যই তো তোর ভাত হয়নি ভাতার বাড়ি, চলে আসছিস বাপের বাড়ি। হ্যাঁ, তুই কত ভালো তা লোকে জানে। হ্যাঁ, শ্বশুর বাড়ি ভাত করে খাতি পারিনি, চলে আসি বাপের বাড়ি, আইসে আমাদের সংসারে আগুন ধরা দিছি। তোর মতো বেদারা বোন যদি আমার ঘরে হইতে পারে, কবে দূরটা ছেড়ে দিতাম রে। বড় বড় কথা করছে। হ্যাঁ, আমার বাবার বাড়ি আমার যা ইচ্ছা তাই করবো, আর তুই 2 দিনকের বউ আইসে এত বড় বড় কথা কোনটা আছে তোর? তুই যদি আমার ছোট ভাই যদি বউ না তুই না, তো টুটি উঠে কানিয়ে পাই ছিড়িয়ে ফেলাই দিতাম, আর তোর হেন না তোর তুলি মুটা ধরে উঠোনে আমি ঘুরে দিয়ে বেড়াতাম, তুই আমার তুই মনে করবি? হ্যাঁ, তোর বোন কত ভালো তা লোকে জানে, বুঝেছিস? 6 মাস বিয়ে হতে পারলে না, অমনি চলে আসি বাপের বাড়ি। আমার শ্বশুরকে দালান তুলিলে নাকি আমার ভাতারে দালান দিলেছে, আর নগদা দালান পাইছে, চলে আসে দুজন তেলের মতো না। হ্যাঁ, দালানকে তুই দিয়ে গেলি। আরে হ্যাঁ, তুই যদি ভালো হতিস তার শ্বশুর শাড়ি দুটো ভাত দিতিস, কে আমরা দিইনি? আরে তুই দেখিস না আমরা দিইনি? তুই কত ভালো তা আমি জানি। হ্যাঁ, তুই যে ভালো হতিস ভাতার বাড়ি ভাত করে খালি থাকে। আরে চলে আসি বাপের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, কারণটা কি রে? আরে এইটা কইছিস আমার জান জীবনটা শেষ করে ফেলে দিল আরাম দাদা, কিছু কয় না বলবো না। হ্যাঁ, আমি কিছু বলি কিছু মেটা আমি কি দোষ করে গেলে তোর গুনগুলো আমার পেড়ে কথা কথা কারণটা কি রে? আমার কথা তো টানে গেছে। আরে তোর গুনগুলো আরে বাড়ি ঘর থাকে না, আমি বাড়ি থাকবো, তা কবি করে ফেলাবে আজকের দিনে মধ্যে, কিন্তু তোর উপর ছিঁড়ে ছেড়ে দিব না আমি। এলাকার জামাই, তোমাদের এলাকার জামাই। কি করলো রে? আহারে আমাকে মার দিতে মনে করিস সমাজ মনে করিস তাই না, যে কিছু বলবে না। তোমার একেবারে থুতমা মতো বাড়ি সমান করতে মানে তুই বাড়ি বাড়ি স্বভাব হয়ে গেছে তাই না? একেবারে তোমার শ্বশুরের জায়গা, এটা আমার শ্বশুরের জায়গা না? আমি কি তোমার বাপের বাড়ি থাকি নাকি? এটা আমার শ্বশুরের বাড়ি থাকি। কি রে, তোর বাপের বাড়ি না এটা? একেবারে তোর চাইলে মাগি পাতারের বাড়ি তুমি ঘর সপ্তাহে থাকতে পারলে না, বাপের বাড়ি আর কি করতি? হ্যাঁ, আমার বোন মারিয়ে ফেলাইলো। তোর বোন বাংলা আমার তোরা মারিয়েছে। আমি একটা চালু থাকবো, আমি ইসলামের কাছে আমি জানতে পারিও ইসলামের তোমার বিচার করিয়া দিবে না। আমার বাপের বাড়ি, এটা আমার অগ্রাধিকার দূর করে আমি তো দূরের কাছে স্বামীর বাড়ি ভাতারা বাড়ি জায়গা হয়নি, আজকে দেখে ছেড়ে দিব না। তুমি খালি আমার এটা করি তো
ছাড়েন ওই শালা বলে বিচার দিতে হবে পুতুকারি বন্ধ করে খালা শালা ভয় ছাড়েন দিন আপনি শালা বোর সাথে তুমি বোর সাথে দাও না তুমি গুনির গায়ে হাত দাও শালা এলাকার জামাই, তোমরা এলাকার জামাই, তোমাদের এলাকার জামাই। আমরা ঘর মানুষ না মানুষ না শালা শালা তোর মারলো শালা 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 তোর বউ গেছে পুতুকারি ইসলামের কাছে বিচার দিতে তাই না আমি তোর মার্ডার করে দিয়ে চলে যাবো শান্তি দেখি আমার কি ডাকি ছুটি করে রানারি কথা মনে নেই শালা আমাদের কয় ঘর জামুই কোনে ঘর জামুই শ্বশুরের বাড়ি থাকি আমরা অনেকে পরের বাড়ি থাকি এলাকার জামাই, তোমরা এলাকার জামাই। এটা আমার আপন শ্বশুরের বাড়ি আমি অধিকার দেখাবো নাতে তুমি দেখাবো অধিকার হ্যাঁ আর তুমি আমার ঘর জামাই খাবো আমি তাই মানিয়ে নেবো এলাকার জামাই, তোমরা এলাকার জামাই, তোমাদের এলাকার জামাই। কি করতে আইছো বাড়ি টাকা জানি আইসিও দেখলাম মারামারি খবর কি আর বুঝি আমি সমস্যা নেই দাও ওটা মাল টাল নিয়ে আসি দোকান ওখান খুঁজতে পারছি মিষ্টি কথা কয়ে সকলে টাকা নাই এই সমুদ্রে আমার ওই শালাও মিষ্টি কথা কয়ে দুনিয়ার টাকা আমার কাছে শালা খায় আর ও শালা ওর পুনির ধরে মারে আমি কি ওর মারিস ওর মারিস অন্যায় করেছি ও কোনো ব্যাপার না আমার কাছে করে টাকা আছে দেওয়ার মতো নেই বলছি যে 1300 করে নিচ্ছি তোমার কাছে 200 করে নিবানে 1000 টাকা আপাতত নিয়ে যাও আর সন্ধ্যাবেলা আমি দোকানে যাবানে যাও ঠিক আছে দিলে তাহলে গেলাম হ্যাঁ তাই না দোকানে হ্যাঁ যাও এই দেশে সব উপকার থাবাই এই বসির ঘর জামাই আর শালারা বড় বড় কথা কবে আমার বোর গায়ে হাত দেবে আমার কবে ঘর জামাই শালারা ঘর জামাই আরেকবার কয়ে দেশ মুখির পারে কি করি তাই দেখছে না বসিরই তো চিনিস রে ডাইরেক্ট অ্যাটেম্প টু ফায়ার করে দিয়েছে চলে যাবেন আজকে এই বোন বোনায় থাকি দিয়ে আমি নিজেই অপরাধী আর আজকে যদি বাপটা যদি বেঁচে থাকতো তাহলে আজকে এই দিনগুলো দেখতে হইতো না আমার মাতি শেষ করে বেলায় আমার বউটারও ধরে মারিয়েছে দুলো ভাই পূজাতে কি জ্বালা ওই জায়গাও তো থাকতে পারিনি এবার নিজের এলাকায় আর আজকে আমার দেশে এসে আমারও শেষ করে ফেলাই দিল আমার সংসারটাও শেষ করে ফেলাই দিল আল্লাহ জানে আমার বউ থাকবে না এই জন্য কারোর উপকার করতে নেই আপনারা কেউ উপকার করবেন না কারোর উপকার করা বিরাট কষ্টের